নতুন বছরে যতই আপডেট আসুক না কেন কাজের ধরন কিন্তু একই রকম আছে, ফেসবুকের গাইডলাইন গুলো কিন্তু একই রকম আছে। মনিটাইজেশনের যে টুলস গুলো আছে ওগুলোতে একটু পরিবর্তন এসেছে। ইতিমধ্যে আশা করি সবাই সেগুলো সম্পর্কে খুব ভালো একটি ধারণা পেয়ে গিয়েছেন। সবাই বলছে কাজ অনেক বেশি সহজ হয়েছে আগের থেকে, কিন্তু আমি এটার সাথে পুরোপুরি একমত হতে পারছি না। কারণ কি, কেউ যদি আগে চাইতো যে শুধু রিলস নিয়ে কাজ করবে বা শুধু লং ভিডিও নিয়ে কাজ করবে, সেক্ষেত্রে সে সেটা করতে পারতো, কারণ এগুলোর জন্য হচ্ছে আলাদা আলাদা সেট আপ ছিল। রিলসের জন্য রিলসের সেট আপ ছিল, আর লং ভিডিওগুলোর জন্য ছিল হচ্ছে ইনস্ট্রিম অ্যাড। তো সেই সুবিধাটা কিন্তু এখন আর পাওয়া যাচ্ছে না, কারণ এখন সেট আপ পেতে গেলে কিন্তু আপনাকে লং ভিডিও, তারপরে হচ্ছে রিলস, সবকিছু নিয়েই হচ্ছে ফটো, টেক্সট সবকিছু নিয়েই হচ্ছে এখন কাজ করতে হবে সেট আপ পাওয়ার জন্য। সেট আপ পাওয়ার পরে আপনি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে পারেন। তো সবাই যেহেতু সহজ সহজ বলে, তো আমার কাছে মনে হয় না এতটাও সহজ হয়েছে আর কি। একটা কথা তো আমরা জানি, দিন যেটা যায় সেটা হচ্ছে ভালো, যেটা আসে সেটা কঠিন। যাই হোক, ফলোয়ার নিয়ে অনেকের বেশি মাথা ব্যথা থাকে। ফলোয়ার নিয়ে, ভিডিওর ভিউ নিয়ে। আসলে ফলোয়ার একটা পেজের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। অনেকে আমরা বলি যে ফলোয়ার হচ্ছে পেজের জন্য গুরুত্বপূর্ণ না, ফলোয়ার অবশ্যই গুরুত্বপূর্ণ। সবার আগে যখন আমরা কারো পেজে ঢুকি তখন কিন্তু আমাদের ফলোয়ারটাই চোখে পড়ে আগে, যে কত ফলোয়ার। যখন দেখি আমরা একটু বেশি ফলোয়ার, তার পেজটা কিন্তু একটু স্ক্রল করি, 2-3টা ভিডিও আমরা দেখি, লাইক কমেন্ট করি, ভালো লাগলে ফলো আমরা দিই। তবে এক্ষেত্রে যদি সেখানে যদি আপনার একদমই কম ফলোয়ার থাকে, সেক্ষেত্রে মানে বেশিক্ষণ স্টে করবে না কেউ আপনার পেজে, এটা স্বাভাবিক। তো ফলোয়ার হচ্ছে দুইটা উপায়ে হচ্ছে বাড়ে। একটা হচ্ছে যে আপনি অনেক বেশি অ্যাক্টিভ থেকে অন্যদেরকে সাপোর্ট করে আপনি ফলোয়ার বাড়াতে পারেন। তারপরে হচ্ছে আপনার যদি ভিডিও ভাইরাল হয়, তা সেক্ষেত্রে হচ্ছে ফেসবুক নিজেই আপনাকে অনেক অনেক ফলোয়ার দিয়ে দিবে। ভিডিও ভাইরাল হলে ফলোয়ার নিয়ে আর বেশি চিন্তা করতে হয় না, অটোমেটিকলি অনেক বেশি ফলোয়ার পাওয়া যায় এখান থেকে। তবে একটা কথা আছে, ফলোয়ারের থেকে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভিডিওর কোয়ালিটি, আপনি কেমন করছেন এটার উপরে নজর দিতে হবে। আপনি কি দেখাচ্ছেন, আপনি কি বলছেন, আপনার অডিয়েন্সের কাছে কেমন লাগছে, এটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ। মানে আপনার উপস্থাপন করছেন, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগে হচ্ছে এটাকে ঠিক রাখতে হবে, তারপরে ফলোয়ারের পিছনে দৌড়াতে হবে। মনে করেন আপনি একটা কন্টেন্ট তৈরি করেছেন, সেই কন্টেন্টে হচ্ছে আপনার অডিয়েন্সের ভালো লেগেছে। আপনার অডিয়েন্সের যদি ভালো লাগে, অবশ্যই মানে ফেসবুকেরও ভালো লাগবে, সাথে সাথে আপনার ভিডিওটা ভাইরালও হবে। তো ভাইরাল হলে তখন আপনি অটোমেটিকলি এখান থেকে ফলোয়ার পেয়ে যাবেন। তো সেই জন্যই আমি বলছি, ফলোয়ারের পিছনে না দৌড়ে সবার আগে আপনাদের ভিডিওর কোয়ালিটির উপরে নজর দেন। অনেকে আমাকে একটা কথা বলেন যে আমি 1.5 বছর কাজ করছি, আমি প্রায় 2 বছর কাজ করছি, বা 1 বছরের বেশি সময় ধরে কাজ করছি, কিন্তু কোনো সেট আপ পাচ্ছি না। তাদেরকে আমি বলবো হচ্ছে কাজের কোয়ালিটির উপর একটু ফোকাস করেন। আপনাদের কাজটা যদি একঘেয়েমি হয়ে থাকে, তাহলে বলবো কাজটা একটু পরিবর্তন নিয়ে আসেন। মানে কি করলে আপনার কাজটা একটু পরিবর্তন আসবে, সেটা চিন্তা ভাবনা করে সেভাবে গুছিয়ে আপনি কাজটা করতে পারেন। কিংবা হতে পারে যে আপনি আপনার কাজে গ্যাপ দিয়ে দিয়ে কাজটা করছেন, এরকমও হতে পারে, এই জন্য সেট আপ পাচ্ছেন না। বা আপনার পেজে কোনো ইস্যু থাকতে পারে, এই জন্য সেট আপ পাচ্ছেন না। পেজে যদি কোনো ইস্যু থাকে তাহলে কিন্তু সেট আপ পাওয়া যায় না। অনেকে বলে আবার যে কি ধরনের পরিবর্তন, আপু আপনি তো পরিবর্তনের কথা বলেন, কি ধরনের পরিবর্তন আমরা আনবো? সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনার কথায় পরিবর্তন আনতে পারেন, বা আপনার বলার স্টাইলটা পরিবর্তন আনতে পারেন। আপনার ক্যামেরা অ্যাঙ্গেলটা আপনি চেঞ্জ করতে পারেন, আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু চাইলে চেঞ্জ করতে পারেন। অনেক কিছু আছে পরিবর্তন করার, এগুলো হচ্ছে মাথা খাটিয়ে একটু দেখে শুনে আপনারা হচ্ছে করে নেবেন। আশা করি বোঝাতে পেরেছি। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন অনেক ধন্যবাদ আপনাদের। ফেসবুক পেজ মনিটাইজেশন কোর্সের বুকিং চলছে, যারা কাজ শিখতে চাচ্ছেন ইনবক্স করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।